সোমবার সন্ধ্যার ডলফিন মোড়ের দৃশ্য এটি, যেখানে দিনরাত অবৈধ গাড়ি পার্কিং আর ভ্রাম্যমাণ দোকানপাটের দখলে ছিল সেই জায়গাটিতে আনা হয়েছে সবুজায়ন। প্রশস্ত ফুটপাথে অবাধ বিচরণ করছে কক্সবাজারে আগত পর্যটক আর স্থানীয়রা। এই দিন ট্রাফিক পুলিশ ও কক্সবাজারের শিক্ষার্থীরা দীর্ঘদিনের কলাতলি ডলফিন মোড়ের অবৈধ স্থাপনা, দোকান ও গাড়ি পার্কিং উচ্ছেদ করে পরিষ্কার করা হয় ময়লা আবর্জনা। সৌন্দর্য বর্ধনে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে বসানো হয় গাছের টব। দখলে থাকা ফুটপাথ ও সড়ক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন পর্যটক ও স্থানীয়রা। আসলে এটা যখন দখলে ছিল, এখানে অনেক গাড়ি ছিল, মানুষ হাঁটা চলাফেরা করতে পারতো না। তারপরে একজন মানুষ সুন্দরভাবে যে দাঁড়াবে বা আমার আশেপাশে একটু বাতাস লাগিয়ে আমি হাঁটবো, সমুদ্র সৈকতে যাব, এই জিনিসটা হচ্ছিল না। এখন পরিবেশটা যথেষ্ট সুন্দর লাগতেছে, একদম কোলাহল মুক্ত হয়ে গেছে। পর্যটকরা এবং সাধারণ এখানকার জনসাধারণ চলাচলের জন্য উন্মুক্ত হয়ে গেছে। তো যেহেতু সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এই সুন্দর উদ্যোগের সাথে যদি এটা আরও সুন্দরভাবে বাস্তবায়িত হয়, নিঃশ্বাস ফেলতে পারবে, যে স্বস্তির নিঃশ্বাসটা সমস্ত কক্সবাজারবাসীর সৌন্দর্য জিনিসটা উপভোগ করতে পারবে। কিন্তু আরও একটা কথা হইলেও শুধুমাত্র রাস্তার ফুটপাথ নিরসন করলে হবে না, কিন্তু আমাদের রাস্তায় যে জ্যাম লেগে আছে, জ্যামের কোনো ভাষা নেই। আর এই নিরসনটা যদি যে কোনো মুহূর্তে এই জিনিসটা যদি আমাদের সামাল দেওয়া যায়, রাস্তার যে ট্রাফিক শৃঙ্খলাটা। শিক্ষার্থীরা চান পর্যটনের সুবিধার্থে ডলফিন মোড় স্থায়ীভাবে দখলমুক্ত হোক। এখানে পরিবেশ বান্ধব ফুল বাগান এবং দুই পাশে চেয়ার দেওয়ার পরিকল্পনা আছে। কাজটা হচ্ছে প্রশাসন কাজ করবে, আমরা সহযোগিতা করব। ছাত্র প্রতিনিধি হিসেবে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব এবং লুটপাট বলেন, এই দোকান বাণিজ্য এগুলো সব বন্ধ করব। ফুটপাত যাতে কারো দখলে না যায়, এগুলো মানুষের হাঁটা চলাচলের জায়গা, এখানে সব পরিষ্কার ক্লিন থাকবে ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের সাথে নিয়ে পর্যটন বান্ধব কক্সবাজার উপহার দিতে চান অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক জসিমউদ্দিন চৌধুরী। এখানে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে তারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে প্রায় 18টি মতো গাছের টব দিয়েছে, যেগুলো আমরা যেখান থেকে দোকানগুলো উচ্ছেদ করছি সেখানে বসার কারণে পুনরায় এখানে দোকান বসার সম্ভাবনা এখানে কমে যাবে। এবং আমরা এখানে অবৈধ সিএনজি স্টেশন ছিল এবং ট্যুরিস্ট জিপের অনেকগুলো পার্কিং ছিল, অবৈধ পার্কিং। আমরা তাদেরকেও বলছি এবং নির্দেশনা দিয়েছি এবং গাড়িগুলো সরিয়ে দিয়েছি। এগুলো যদি সবাই আইন মানে এবং আমাদের সাথে যদি ছাত্র প্রতিনিধিরা যেভাবে সহযোগিতা করতেছে, এই সহযোগিতা যদি অব্যাহত থাকে, তাহলে আমরা অচিরেই একটা সুন্দর একটা পর্যটন বান্ধব পরিবেশ পাবো। তবে অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো জায়গায় অভিযান হলেও অবৈধ ব্যাটারি চালিত মিশুক ও টমটম সরানোর দাবি স্থানীয়দের। তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।